বাবা মা চলে এসেছে, কি মজা। চলো তোমাদের দেখায় আমাদের দেশের বাড়ি থেকে কী কী আনলো। আমাদের যেহেতু নিজস্ব আর কি ধানের চাষ আছে, এই জন্যে আমাদের নিজস্ব চাল তো নিয়ে এসেছে। এবার বস্তাগুলো নিয়ে আসবে, বাবা তো আর গাড়ি থেকে নামাতে পারবে না, এই জন্যে আমার ভাইপোটাকে নিয়ে এসেছে, সাজুকে, আমার জ্যাঠতো দাদার ছেলে। ও এসে সব গুছিয়ে দিচ্ছে। সুভাষ নেই, ও অফিসে আছে, এই জন্যে ও সব বালতিতে ঢেলে ঢেলে ঠিক করে রাখছে। এদিকে বাবা মা দিদি সব ওকে এখন ওর ওপর কনসেন্ট্রেট, ওকে দেখছে। ফুলকপিও নিয়ে আসছো মা? হ্যাঁ, পাশের বাগানে হয়েছে, তোমার জন্য সব পাঠিয়েছে। এই যে টমেটো, দেশি টমেটো আমাদের গ্রামের। ওয়াও। শসা। ও বাবা, শশাও এনেছো? শসা, তো শশা তো সুবাসও নিয়ে এসছে। কাপ তোমার জন্য পাঠিয়েছে তোমার দাদা। আচ্ছা, ও মেলা এসেছিল, মেলা থেকে? হ্যাঁ, পুষ্করের মেলাতে। ও আর এই যে প্লেট। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। গোবিন্দভোগ চাল নিজেদের চাষের। ওয়াও, এটাই আমি চাইছিলাম, আমি ভুলে গেছিলাম বলতে। বাহ, খতম কাহিনী। আর কিছু আর নেই, এখানে চাল, 2 বস্তা চালের মধ্যে 1 বস্তা চাল থেকে 2টো বালতিতে ঢালা হয়ে গেছে। এই চাল আমাদের 1 বছর মনে হয় হয়ে যাবে। আমাদের চাষের চাল, পুরো একদম হাস্কিংয়ের, কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই। এটা আরেকটা জিনিস ভুলেই গেছিলাম, সর্ষের তেল নিজেদের, সর্ষে তেল। এইটাও দরকার ছিল একদম। ও ভেজাল তেল খেয়ে খেয়ে এতদিন, অনেকদিন আমাদের নিজেদের সর্ষের তেল খাইনি। ব্যাস, আর একটু বেশি করে আনতে হতো। হ্যাঁ, কি করবো, তাই যে তো বাবা বলে আবার পরে নিয়ে যাবে। ঠিক এর আছে। জন্যে